সম্মানিত আশিকের রাসূলেরা, মানুষের দিকে তাকালে অনেক না পাওয়া, হতাশা, দুঃখ, কষ্ট জন্মায়। পরিবার, সমাজ, ধর্ম, সকলের আলাদা আলাদা মত, আলাদা আলাদা পথ। সবাই যেন সবারই ভুল ত্রুটি খুঁজে বেড়াচ্ছে আর নিজেদের মতন ফতোয়া দিচ্ছে। মুখকে ঘুরিয়ে ফেলুন পার্থিব চাওয়া পাওয়া অভিযোগ থেকে। হায়াতে জিন্দিগিটা ছোট, সিলেবাসটা ছোট। কে কি বলল আপনাকে জিজ্ঞেস করা হবে না, আপনি কি করলেন আপনাকে জিজ্ঞেস করা হবে। মূলত সৃষ্টির মুহূর্তকে যদি আমরা নিছক জৈব বিজ্ঞানের গণিত বলে মনে করে ধরে নেই, তবু অন্তর্নিহিত সত্যটি হলো মানব জন্ম কোনো একক সত্তার শ্রম নয়। এটি হলো এক বহুতম সমন্বয়, যেখানে মায়ার দেহ, প্রাকৃতিক শক্তি, সময়ের প্রবাহ এবং সর্বোপরি স্রষ্টার অদৃশ্য ইচ্ছা একটি বিন্দুতে এসে সমাহিত, মিলিত হয়ে যায়। মা সন্তানের রক্ত মাংস গড়ে দেন, কিন্তু অস্তিত্বের নকশা কিন্তু মায়ের হাতে নয়। তিনি কেবল ধারণ করেন, ভেতরে লালন করেন। তবু তিনি জীবনের সৃষ্টির মূল নীতিকার নন, বরং তিনি এক মহান ব্যবস্থার ধারক। তাই তার প্রত্যাশা মানবিক, যেখানে শ্রম, ব্যথা, ভালোবাসা, স্মৃতি প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি করে থাকে। কিন্তু স্রষ্টার প্রতিটি প্রত্যাশা ভিন্ন প্রকৃতির, ভিন্ন মাত্রার, ভিন্ন ধারার। তিনি শ্রম করেন না মানুষের মতন। তিনি তো ব্যথাহীন, সময়হীন, সীমাহীন। তিনি শুধু ইচ্ছা করেন আর তা অস্তিত্বে রূপ নেয়। তার প্রত্যাশা তাই শারীরিক নয়, বরং অন্টোলজিক্যাল, অর্থাৎ সত্তার উদ্দেশ্য বোধের সাথে তা সম্পর্কিত। তুমি কেন আছো? তোমার অস্তিত্বের নৈতিক দিগন্ত কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে সেই স্রষ্টার প্রতি স্মরণে, যিনি তোমাকে আমাকে তার সুনির্দিষ্ট পরিকল্পনায় ভূপৃষ্ঠে মাতৃগর্ভে স্থান দিয়েছেন। মনে রেখো, মায়ের অভিমান, ভাইয়ের অভিমান, পারিবারিক অভিমান ব্যক্তিগত। পরিবার চায় একজন আরেকজনকে বুঝুক, অভিমান করে, আশা করে, দুঃখ পায়, কারণ এগুলো ব্যক্তিগত, আবেগের সাথে সম্পর্কযুক্ত। আর আমরা যখন পার্থিব বিভিন্ন বিষয়ে যত বেশি সংযুক্ত হব, তত বেশি আল্লাহময় সত্তা থেকে আস্তে আস্তে দূরে সরে যাব। পার্থিব কাজকর্ম, জীবিকা প্রয়োজন, তবে দেহের যেমন খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন, আত্মাকে সুস্থ রাখার জন্য কিন্তু আত্মার খোরাকও প্রয়োজন। দেহের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলোকে যদি সবসময় প্রাধান্য দিই, আমাদের ভুলে গেলে চলবে না কে আমাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন। আমাকে সৃষ্টি করার কারণ তবে কি? কেন আমাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে? আবার কেন এই হিসেব, এই পার ছোট করে পুনরায় তার কাছে ফিরিয়ে আনা হবে। সেই সত্তা ব্যক্তিগত নয়, সে তো অস্তিত্বের সাথে মিশে একাকার হয়ে আছেন। দেহ যেমন রুহু ছাড়া লাশ, ব্যক্তিগত সম্পর্ক, পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র, এগুলো সব দেহের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু
রুহের সাথে সম্পর্কযুক্ত মূল সত্তা কি জানা উচিত। রুহ পবিত্র রাখার উপায় কি, এবং জানা উচিত কি কি কাজে রুহু রোগাক্রান্ত হয়ে পড়ে, ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে, যার কারণে মূল সিফাত, মূল সত্তা, মূল আকর্ষণ থেকে মানব দেহ কেন বিচ্ছিন্ন হয়ে পড়ে, মানব হৃদয় কেন দুনিয়ার জৌলসে, প্রলোভনে, আকাঙ্ক্ষায়, অভিযোগে ব্যস্ত হয়ে পড়ে। আমরা পার্থিব জগতে এসে পার্থিব জীবন জীবিকা, কর্মব্যস্ততায়, গল্প গুজবে, আড্ডায় সেই সত্তারকে ভুলে যাই। আমার কাজ হচ্ছে সেই সত্যকে অন্বেষণ করা, সেই সত্যবোধকে জাগিয়ে তোলা। আমাদের কাজ হচ্ছে সেই সত্যকে উন্মোচন করা। তুমি যদি সেই সত্তাকে হারিয়ে নিজের উৎস ভুলে যাও, পার্থিব শোকে থাকো ব্যস্ত, তবে তো তুমি নিজের অস্তিত্বর ভিত্তিকেই অস্বীকার করছো। মায়ের দাবি, ভাইয়ের দাবি, বাবার দাবি, ছেলে মেয়ের দাবি আসে অভিজ্ঞতা থেকে। স্রষ্টার দাবি আসে সত্যের আলোর ধাঁধা থেকে, রুহে থেকে, এলমে গায়েব থেকে। মা সন্তানকে ধারণ করেছে সীমিত সময়ে, বাবা প্রতিপালন করছে সন্তানকে কিছু ত্যাগ তিতিক্ষায়, জীবনের সীমিত পরিকল্পিত আয়োজনে। আর আল্লাহ আমাদেরকে ধারণ করেছেন আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হৃদস্পন্দন, প্রতিটি ভাবনা, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্মে, প্রতিটি মনের অন্তরালের আবির্ভাবে। মানুষ অন্য মানুষের প্রতি প্রত্যাশা করে, কারণ মানুষ সম্পর্ক দ্বারা পরিচালিত, গঠিত, নিজের অন্তরকে সীমাবদ্ধ করে ফেলেছে। তোমার বিবেক, তোমার নৈতিকতা, তোমার আবেগ সবই সামাজিক অভিজ্ঞতার ফসল। তাই তুমি মানুষের কাছে কত কিছু আশা করো সে তোমাকে বুঝুক, তোমার ছেলে মেয়ে তোমাকে বুঝুক, তোমার ভাই বোন তোমাকে বুঝুক, যাদের জন্য জীবনে এত কিছু করেছো সেই মানুষগুলো একটু হলেও তোমার মন বুঝুক। কিন্তু কি হবে সেই মূল প্রত্যাশার? একবারও কি খেয়াল করেছো সেই মূল চাওয়ার কি হবে তবে? সেই মূল প্রত্যাশা, সেই রব, সেই স্রষ্টা কি প্রত্যাশায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা আবেগ দ্বারা পরিচালিত হয়ে সংসারের মায়ায় জালে মান অভিমানের খেলনা পেতে বসেছি। স্রষ্টার কথা কয়জন ভাবছি তবে? তার প্রত্যাশার কি হবে? কেন সৃষ্টি করেছেন আমাকে? তার অভিলাষ কি আমাকে সৃষ্টি করে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সেই রব কেন? আমার প্রতি তার নির্দেশনা কি? আমি তার নির্দেশনা ভুলে গিয়ে ব্যস্ত চারিপাশে দেখতে আমাকে ও কি ভাবছে, ও কি বলছে, ও আমাকে নিয়ে কি করছে। বেহুশ হইও না, সেই সত্তার, সেই পরম সত্তার ইচ্ছা বোঝার চেষ্টা করো। কারণ মানুষ সীমিত, অপূর্ণ, মানুষ স্বার্থান্বেষী, কিন্তু স্রষ্টা সীমিত নন। তিনি অসীম, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। তাই স্রষ্টার প্রতি প্রত্যাশা করলে তুমি এমন এক সত্তার দিকে ফিরে তাকাও যিনি কখনো অপূর্ণ নন, অসন্তুষ্ট নন, ক্ষতিপ্রাপ্ত হবেন না, এবং যিনি তোমাকে প্রতিদান দিতে অক্ষম নন। তাই প্রশ্নটি গভীর। মা যদি তার সীমিত ত্যাগের কারণে অভিমান করতে পারেন, তবে স্রষ্টা কি অসীম দয়ার পরেও তোমার বিস্মৃতি দেখে নিরুত্তর থাকবেন?
এটাই তো চরম সত্য। মানুষের ভুলে যাওয়া শুধু নৈতিক ব্যর্থতা নয়, এটি অন্টোলজিক্যাল অর্থাৎ সত্তা তাত্ত্বিক বিপর্যয়। তুমি যখন স্রষ্টাকে ভুলে যাও, তুমি নিজের উদ্দেশ্যকেই হারাও, নিজের অস্তিত্বকে অপ্রাসঙ্গিক করে তোলো, এবং শেষে স্রষ্টার অভিমান নন, তা হচ্ছে আহ্বান। তোমাকে পরীক্ষায় ফেলেন, তোমাকে বিপদে ফেলেন, তোমাকে আপন জন দ্বারা অপমানিত করেন, লাঞ্ছিত করেন, তোমার সম্পত্তি হ্রাস পায়, তুমি হেয় প্রতিপন্ন হও, তুমি লোক সমাজে নিন্দিত হও, তোমার অবস্থান খারাপ হয়ে যায়, তোমার চারপাশে অন্ধকার হয়ে আসে, বিপদ আপদ বালা মুসিবত তোমাকে গ্রাস করে ফেলে। আবারও স্রষ্টার দিকে মন ঘোরাও। এ স্রষ্টার অভিমান নয়, এ তার আহ্বান। তোমাকে তার মূল উৎসের দিকে তিনি আহ্বান করছেন। তুমি সেই উৎসে দৃষ্টি নিপাত করো। এ স্রষ্টার নিমন্ত্রণ, এ তার আহ্বান। তাই বিপদ, তাই পরীক্ষা, সেই দয়াময় স্রষ্টার সৃষ্টি। তাই জীবনে উত্থান পতন পরীক্ষা মূলত সেই স্রষ্টার, দয়াময় স্রষ্টার দয়া পাওয়ার, অনুগ্রহ পাওয়ার এক সুন্দরতম সিঁড়ি, যার পথ ধরে ধৈর্যের সাথে চলতে হয়, আমরণ চলতে হয়। তবেই সেই দয়াময় স্রষ্টার সৃষ্টির প্রতি অমোঘ প্রত্যাশা বিলীন হয়ে শুধু ধরা দেন হৃদয় পানে, হৃদয়ে দরজায়, হৃদয়ে আয়নায় সেই সত্তা, সেই সত্য, সেই মহান রাব্বুল আলামিন। আমাদের দয়াময় মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার দয়া, তার নিদর্শন, তার সন্তুষ্টি পাওয়ার, অনুগ্রহ পাওয়ার সুযোগ করে দিন। আমিন।